السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে রোজা অবস্থায় তার পবিত্র বিধান আদায়ের পরে কিছু সময়ের জন্য কোরআনুল কারীমের এই আলোচনায় বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আলোচনা করতে করতে আমরা প্রায় শেষের দিকেই চলে এসেছি। আজকের পরে আর 2 দিন আমরা হয়তো আলোচনা পাবো ইনশাআল্লাহ, আগামীকালকে এবং পরশু। এর মাঝেই আমাদের মোটামুটি একটি ধারণা বা আলোচনা আমরা শেষের পর্যায়ে পৌঁছে যাব। আজকে পারা হিসেবে আমাদের সামনে যে পারাটি আছে এটা হলো 28 নং পারা। কোরআনুল কারীমে বেশ অনেকগুলো গুরুত্বপূর্ণ সূরা আজকে তেলাওয়াত হবে। বিশেষ করে শেষ দিকে এসে সূরাগুলো খুব ছোট ছোট এবং বিষয়বস্তুগুলো খুব সুন্দর চমৎকার, মানুষের হেদায়েতের জন্য যে বিষয়গুলোর দরকার এরকম গুরুত্বপূর্ণ বিষয়গুলোই আমাদের সামনে এখানে আসছে। আজকে যে সূরাগুলো আছে সবগুলো ছোটই মদিনা সূরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে থাকা অবস্থায় এই সূরাগুলো নাযিল হয়েছে। ইসলামের শেষের দিকের বেশ কিছু বিধানও এখানে আছে। আসুন প্রথমে আমাদের সামনে যে সূরাটি আজকে আছে এটা হলো সূরাতুল মুজাদালা। এই সূরার ভিতরে 3টি রুকু আছে, 22টি আয়াত আছে। সূরার ভিতরে মৌলিক যে আলোচ্য বিষয়গুলো, প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহারের বিধান নিয়ে আলোচনা করেছে। জিহার ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান। স্ত্রী সংশ্লিষ্ট, স্ত্রীকে মায়ের সাথে তুলনা করে অনেক সময় অনেকে কথা বলে, এই ব্যাপারটি নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন এবং এর যে ভয়াবহ শাস্তিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আলোচনা এনেছেন। আজকে এই সূরার ভিতরে আমরা মুনাফিক সম্পর্কে আলোচনা দেখব। মুনাফিকদের অবস্থা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বেশ কিছু আলোচনা এনেছেন। ধারাবাহিক মৌলিক পুরো আলোচনায় তো যেতে পারবো না, পয়েন্ট ভিত্তিক গুরুত্বপূর্ণ কিছু কথা ইনশাআল্লাহ আমাদের সামনে আসবে। আজকে এই সূরার ভিতরে আরও যে বিষয়টি আমাদের সামনে আসবে, আমরা বিভিন্ন সময় বিভিন্ন মজলিসে বসি, মজলিস সংশ্লিষ্ট বিভিন্ন আদব নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছে। একটি মজলিসে বসতে গেলে তার ভদ্রতা, আচরণ এগুলো কেমন হওয়া উচিত, এই বিষয়গুলো নিয়ে আজকে এই সূরার ভিতরে আমরা আলোচনা দেখতে পাব। এই সূরার শেষ যে রুকু আছে, এই রুকুতে যখন আমরা চলে আসব তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আবার আখিরাতমুখী কিছু কথা এখানে বলছেন। উপদেশমূলক কিছু কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে বলছেন যে আসলে আমাদের কোন জিনিস উপকারে আসবে এবং কোন জিনিস আমাদের চূড়ান্তভাবে শেষ পর্যন্ত উপকারে আসবে না। এক্ষেত্রে শয়তান আমাদের কিভাবে ধোঁকা দিচ্ছে, এই ধোঁকার বিষয়গুলো এখানে আলোচনা এনেছে। সর্বশেষ দিকে এসে সূরায় 4র্থ রাকাতে এসে আমরা শুনতে পাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের সম্পর্কে বেশ কিছু আলোচনা করেছেন। আল্লাহ তাআলা কিভাবে সাহাবায়ে কেরামের উপরে সন্তুষ্ট হয়েছেন, কি কি আমলের কারণে, কি কি আমলের উপরে ভিত্তি করে তাদের উপরে আল্লাহ তাআলা সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন এবং তাদের পুরস্কারের ঘোষণা দিয়েছেন। এই বিষয়গুলো এই সূরার শেষ দিকে এসে আমরা জানতে পারব।
তাহলে প্রথমেই আমাদের সামনে যে সূরাটি আছে, সূরার ভিতরে মৌলিক এই আলোচ্য বিষয়গুলো আমরা দেখতে পাই। এই আলোচনাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে করেছেন। তো আলোচনার মূল একটি অংশ এখানে যেটি আছে, যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। মুমিনরা যখন কোনো মজলিসে বসবে, মজলিসের আদব হলো সুন্দরভাবে মজলিস ভরপুর করে তারপরে বসা। যদি জায়গা না হয়, অপর ভাইকে বসার সুযোগ করে দেয়া, জায়গা করে দেয়া। সামনে জায়গা থাকলে তাকে বন্ধ করে পিছনে জায়গাটাকে খালি রাখা। এইভাবে বেশ কিছু আদবের কথা এখানে বলা হয়েছে। সবচেয়ে বড় যে পুরস্কারের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন, তোমরা যদি এরকম দিনই কোনো মজলিসে কাউকে এভাবে জায়গা করে দাও, ফাফসাহু, আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন এই জায়গা তোমরা করে দাও, তাহলে কি হবে? ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তোমাদেরকে এভাবে জায়গা করে দেবেন। আমরা দুনিয়াতে জায়গা করে দেব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জায়গা করে দেবেন আখিরাতে, জান্নাতের ভেতর। জান্নাতের ওই জায়গার একটি ব্যবস্থা আমাদের এই দিনই পরিবেশের সাথে সম্পৃক্ত। এখানে যদি আর এক ভাইকে একটু দিনই কথা শোনার সুযোগ আমরা করে দেই, তাকে একটু সুন্দরভাবে বসার ব্যবস্থা আমরা করে দেই, এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতের ভেতরে এই নিয়ামত এবং পুরস্কার আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। আজকে এখানে একটি গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় আমরা দেখতে পাই। আমরা যে কোনো কথা বলি, হয়তো আমরা মনে করি দুইজনে আমরা বলছি, আমরা তিনজনে এই কথাটি বলছি, কিন্তু আসলে আমরা দুইজন এবং তিনজন নই, আমাদের সাথে আরও একজন আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম। তোমরা তিনজন ব্যক্তি কথা বলছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উপস্থিত আছেন, তিনিও তোমাদের এই কথাগুলো শুনছেন, তিনি চতুর্থ ব্যক্তি হিসাবে এখানে আছেন। যা কিছু তোমরা করছো সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন। ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম, তোমরা মনে করছো তোমরা পাঁচ ব্যক্তি আছো, পাঁচজনে মিলে কথা বলছো, না, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত, তার ক্ষমতা, তিনি সব কিছু তোমাদের এখানে পরিবেষ্টন করে রাখছেন, তিনি তোমাদেরকে দেখছেন। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ইল্লা হুয়া মাআহুম আইনামা কান, তোমরা যেখানেই থাকো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতের বাহিরে তোমরা নয়, তোমরা যেখানেই থাকো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সাথে আছেন, তিনি তোমাদের সব কিছু দেখছেন এবং ব্যবস্থাপনা করছেন। আজকে এই জায়গায় আমরা গুরুত্বপূর্ণভাবে আরেকটি বিষয় দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। গুরুত্বপূর্ণ একটি আয়াত। মুনাফিকদের আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে করছেন। এই জায়গায় এসে আল্লাহ তাআলা যে বিষয়টি উল্লেখ করলেন, আজকে তোমরা তোমাদের সম্পদের কথা বলছো, আজকে তোমরা তোমাদের সন্তানের কথা বলছো, ধনবল এবং জনবল, এই দুইটি বিষয় নিয়ে তোমরা গর্ব করছো, এগুলো তোমাদের অনেক উপকার করছে, তোমাদেরকে অনেক লাভ দিচ্ছে। শোনো, লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চূড়ান্ত ফয়সালা যখন শুরু হয়ে যাবে, তোমাদের এই সম্পদ, তোমাদের এই সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালার বিরুদ্ধে কোনো ধরনের কোনো উপকার তোমাদেরকে করতে পারবে না, সামান্য পরিমাণ তোমাদেরকে উপকার করতে পারবে না। আল্লাহ তাআলা এমন শব্দ ব্যবহার করবেন যেটা বিরতা বোঝানোর জন্য ব্যবহার হয়, তাকিদের একটা শব্দ, লান তুগনিয়া, আল্লাহ তাআলা এভাবেই বলছেন। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং মুনাফিকদের শাস্তি সম্পর্কে আল্লাহ তাআলা এখানে বললেন, উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, এরা জাহান্নামী এবং জাহান্নামে এরা চিরস্থায়ীভাবে থাকবে। মানুষ যখন আল্লাহকে ভুলে যায়, শয়তান তার উপরে সওয়ার হয়, সওয়ার হওয়ার পরে একেবারেই আল্লাহকে চূড়ান্তভাবে মানুষ থেকে ভুলিয়ে দেয়, গাফেল করে দেয়। এটা হলো শয়তানের বড় একটা কাজ। হয়তো দেখা যায় কিছুদিন মসজিদ বা এই জাতীয় আমলের লাইন থেকে কোনো বান্দা দূরে থাকলে এরপরে একটা পর্যায়ে গিয়ে আমল করতে ভালো লাগে না, এরপরে দিনের কথা শুনতে ভালো লাগে না, এরপরে কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে না। এই জাতীয় একটা আমাদের রুচির যে পরিবর্তন হয়, এটা কি হয়? ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান ফাআনসাহুম যিকরাল্লাহ। শয়তান আমাদের উপরে ভর করে এক পর্যায়ে এমনভাবে সে সফল হয়, এই দ্বীনের আলোচনা, জিকির,
আজকার, এই মজলিস, এগুলো সব কিছুই তখন একটা আতঙ্কের নাম হয়ে যায়, ভয় পায় মানুষ, না এখানে যাব না, শয়তান তাদের উপরে এমনভাবে ছাওয়ার হয়। এরা কারা? উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, শয়তান এদের মাধ্যমে তার কর্মসূচিগুলো বাস্তবায়ন করছে। শয়তান এদের মাধ্যমে তাদেরকে মুরিদ বানিয়ে তার যে কর্মসূচি, তার যে আমলগুলো আছে, এগুলো পৃথিবীর ভিতরে বাস্তবায়ন করে পূর্ণাঙ্গভাবে তার দলের লোক এদেরকে বানিয়ে ফেলছে। আর শুনে রাখো, যারা এই শয়তানের দলে যাবে, আলা ইন্না হিজবাশ শাইতান হুমুল খাসিরুন। হিজবুশ শাইতান, শয়তানের দলে যারা থাকবে এরা হলো চূড়ান্তভাবে ব্যর্থ, এরা হবে ক্ষতিগ্রস্ত, এরা হবে চূড়ান্তভাবে একদম অসফল একজন ব্যক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলো স্পষ্ট করে দিচ্ছেন। সাথে সাথে আবার মুমিনদের আলোচনাও আল্লাহ তাআলা করছেন, তারা কিভাবে কি করছে এবং তারা কিভাবে সফল হচ্ছে। আল্লাহর দলের চলে যারা আসবে তারা কিভাবে সফল হবেন, এ মর্মেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলা এখানে আলোচনা করছেন। ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه। আল্লাহ তাআলা এভাবে মুমিনদের বেশ কিছু আলোচনা করার পরে তারা কি করছেন, তারা সব কিছুর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রাধান্য তারা দিচ্ছেন। এদের ব্যাপারে আল্লাহ তাআলা দুইটি কথা বলেছেন। একটা হলো আল্লাহ তাআলা তাদের উপরে সন্তুষ্ট হয়ে যাচ্ছেন, সাহাবায়ে কেরামের বিশেষ কিছু গুণ এখানে আলোচনা এনেছেন। দ্বিতীয় যে বড় ফয়সালা আল্লাহ তাআলা এখানে দিচ্ছেন, উলাইকা হিজবুল্লাহ। আগে আমরা একটা আলোচনা শুনলাম হিজবুশ শাইতান, অর্থাৎ শয়তানের দলের বা শয়তানের কর্মকাণ্ড সম্পর্কে। এই জায়গায় আল্লাহ তাআলা মুমিনদের সম্পর্কে আলোচনা করছেন, মুমিনদের বিষয়গুলো আল্লাহ তাআলা এখানে উল্লেখ করছেন এবং মুমিনদের সম্পর্কে আল্লাহ তাআলা এখানে বললেন, উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। এরা হলো হিজবুল্লাহ, আল্লাহর দলের লোক। আর যারা এই কাজ করে আল্লাহর দলে অন্তর্ভুক্ত হয়ে যাবে তারা একেবারেই চূড়ান্তভাবে সফল হয়ে যাবে, চির সুখ তাদের জন্য বরাদ্দ আসবে। এভাবে আমরা আলোচনা শুনতে শুনতে আমরা যদি সামনে চলে আসি, সামনে এসে গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় দেখব। এরপরে আমাদের বিষয়ের ভিতরে গুরুত্বপূর্ণ একটি দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে এখানে শিক্ষা দিচ্ছেন এবং গুরুত্বপূর্ণ একটি আমল আমরা এখানে দেখতে পাচ্ছি, অনেক ফজিলতের একটি আমল প্রতিদিন আমরা যেটা করছি। এই আমলটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা জানি সূরা হাশরের একটি বিশেষ বিষয় আছে, ফজিলত আছে। এই সূরাটিও আজকে আমাদের তেলাওয়াতের ভিতরে আসবে। মাদানী একটি সূরা, সূরার ভিতরে 3টি বিশেষ রুকু আছে। এই সূরার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দোয়া আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। রব্বানা দ্বারা যতগুলো আয়াতে কারিমা শুরু হয়েছে সবগুলোই দোয়ার আয়াত, সবগুলোই বিশেষভাবে বিশেষ কোনো না কোনো অবস্থা, কোনো না কোনো প্রেক্ষাপটে, কোনো পয়গাম্বার, কোনো বিশেষ ব্যক্তি বা এইভাবে কোনো দোয়ার মাধ্যমে এগুলো এসেছে। এই দোয়াগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আজকে এখানে মুমিনদের একটা দোয়া আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। মুমিনরা কিভাবে দোয়া করবে? রব্বানা ইগফির লানা, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। ক্ষমার একটি বিষয় মুমিনদের ভিতরে সবসময়, তাদের দিলের তরফ সবসময় থাকবে, দিলের ভিতরে এ বিষয়ে সবসময় একটা ব্যথা থাকবে যে আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন, এই ক্ষমার একটি বিষয়। এবং সাথে সাথে ওয়ালিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, পূর্ববর্তী যে মানুষগুলো ঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদের জন্য মুমিনরা দোয়া করবেন। মুমিনদের দোয়াটা শুধু নিজেদের জন্য নয়, পূর্ববর্তী যারা আমাদের ময়মুরব্বী ইন্তেকাল করেছেন, একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এ পর্যন্ত যত মুমিন ইন্তেকাল করেছেন, ঈমানের অবস্থায় যারা বিদায় নিয়েছেন, তাদের সকলের ব্যাপারেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে আমাদেরকে দোয়া শিক্ষা দিচ্ছেন। তোমরা ব্যাপকভাবে এই দোয়াগুলো করো। ওয়ালিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, ঈমান নিয়ে যারা অগ্রগামী হয়েছে, ঈমান নিয়ে যারা বিদায় নিয়েছে। ওয়ালা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, দোয়ার তৃতীয় অংশ। যারা ঈমানদার তাদের ব্যাপারে আমাদের মনে কোনো ধরনের ক্রোধ, হিংসা, তাদের ব্যাপারে কোনো খারাপ ধারণা, এগুলো আমাদের অন্তরের ভিতরে রাখবেন। একজন মুমিনের অন্তর এটা পরিষ্কার থাকা উচিত। মুমিনের ভিতরে বিভিন্ন ধরনের অন্তরের বেধি যেগুলো আছে, ত্রুটি যেগুলো আছে, আর একজন আর ভালো এটা পছন্দ হয় না, হিংসামূলক, হিংসাত্মক যে সমস্ত এই বিষয়গুলো অন্তরের ভিতরে রাখা, এই জাতীয় অনেকগুলো ঝামেলা আছে যেগুলো কাবীরা গুনাহ, অনেক ক্ষেত্রে বড় বড় অপরাধ, এগুলো
তো একজন মুমিনের অন্তরটা পরিষ্কার থাকবে, জান্নাতে যারা যাবেন জান্নাতি ব্যক্তিদের গুণ হবে তাদের মনের ভিতরে কোনো ধরনের কারো ব্যাপারে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, মনটা ফ্রেশ থাকবে, পরিষ্কার থাকবে, মানুষের উপকারের যে একটা মন মানসিকতা এই বিষয়গুলো মুমিনের অন্তরের ভিতরে থাকবে। এজন্য মহান মালিকের কাছে এই দোয়ার কথা আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। তাহলে আজকে এই বিশেষ একটি দোয়া আমরা দেখতে পাচ্ছি। এখানে আল্লাহ তাআলা তিনটি বিষয় আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, নিজেদের জন্য দোয়া, পূর্ববর্তী উম্মতের জন্য দোয়া, অন্তরের ভেতরে কোনো ধরনের হিংসা বা খারাপ কোনো কিছু যেন না থাকে। আল্লাহ তাআলা এই দোয়াটি আমাদেরকে এভাবে শিক্ষা দিচ্ছেন। আজকে এই সূরার ভিতরেই আমরা যখন আসবো, সূরার ভিতরে আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় শেষ রুকুতে আমরা দেখছি। শেষ রুকুতে আমরা প্রথমেই যদি আসি, আমরা সপ্তম রাকাতে এই আলোচনাগুলো শুনতে পাবো। এই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে হেদায়েতগুলো দিচ্ছেন, নসিহতগুলো দিচ্ছেন, আল্লাহ তাআলা কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমাদেরকে ভয়ের জন্য নির্দেশ দিচ্ছেন, আল্লাহকে ভয় করো। এই ভয়টা আল্লাহকে কিভাবে করব, অনেক আলোচনা আগেও গিয়েছে। রমাদানুল মুবারকের বিশেষ যে অবস্থা, রমাদানুল মুবারকের বিশেষ যে শিক্ষা, এটা হলো এই তাকওয়ার শিক্ষা। তো আজকে আল্লাহ তাআলা এই জায়গায় এই একই আয়াতে এক জায়গায় দুইবার এই তাকওয়ার কথাই আলোচনায় এনেছেন। ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, একই জায়গায় আল্লাহ তাআলা দুইবার এই কথা বলেছেন। সমাজের মানুষের ভিতরে যদি এই চর্চাটা শুরু হয়ে যায় এবং এটা শুধু মৌখিক দাবি নয়, বাস্তব প্রয়োগগুলো যদি চলে আসে, তাহলে আমরা দেখব অনেক ভালো হয়ে যায়। তাকওয়ার এই শিক্ষাটা সামগ্রিকভাবে সার্বজনীন সমস্ত মানুষের জন্য। আজকে একজন ব্যবসায়ী, তার ভিতরে যদি তাকওয়ার শিক্ষা আসে, তাহলে তার ব্যবসার ভিতরে তিনি ধোঁকা দিবেন না। এর বাস্তব প্রশিক্ষণ যদি আজকে সমাজের ভিতরে আমরা দেখতে পাই, তাহলে পুরো সমাজের ভিতরে একটা শান্তি, শৃঙ্খলা, ভালোবাসা, হৃদ্যতা, বন্ধুত্ব, সুসম্পর্ক, উন্নয়নমূলক কার্যক্রম এগুলো অনেক বৃদ্ধি পাবে, মানুষের ভিতরে কাছাকাছি অবস্থান চলে আসবে। আজকে মৌখিকভাবে আমরা তাকওয়ার শিক্ষা বা এই আলোচনাগুলো করি, কিন্তু এর বাস্তব যে প্রয়োগ, এগুলো যদি আমাদের সমাজের সর্বশ্রেণী যারা যে জায়গায় আছি, যে পেশায় আছি, আমরা যদি ওই জায়গায় বাস্তব কিছু প্রয়োগ করতে পারতাম, কিছুটা আমাদের পরিবর্তন, তাহলে সমাজের রূপ অনেক ক্ষেত্রেই পরিবর্তন হয়ে যেত। যদি আমি দেখি একজন ব্যবসায়ী, তিনি যদি এই তাকওয়ার বাস্তব প্রশিক্ষণ, যে আমি আল্লাহকে ভয় করি, এর অর্থ হলো আমার ব্যবসার ভিতরে ধোঁকা দিব না, আমার ব্যবসার ভিতরে মিথ্যার কোনো আশ্রয় থাকবে না, কাউকে ঠকাবো না, বিভিন্ন ধরনের খাদ্যে বিভিন্ন ভেজাল আমরা করছি, এই ভেজালগুলো আমরা করবো না, কারণ আমার আল্লাহ আমাকে মনিটরিং করছে, আমার আল্লাহ আমাকে দেখছে, আমার আল্লাহর ভয় আমার ভিতরে থাকবে। এর কারণে দেখা যায় এই জায়গার ভিতরে স্বচ্ছতা চলে আসবে এবং মানুষ ভালো মাল পাবে। এতে দেখা যায় হ্যাঁ, অন্যর চোখের শত্রু হব, কিন্তু এভাবে যদি আমি করতে পারি, তাহলে আমার এই ব্যবসার ভিতরে অবশ্যই বরকত আসবে। এই ব্যবসার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাপত্তার ফয়সালা করে দিবেন। এই ব্যবসার দিন দিন উন্নতি অগ্রগতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন তাকওয়ার বাস্তব প্রশিক্ষণের মাধ্যমে। একজন বিচারক, যিনি বিচার কার্যের সাথে আদালতে আছেন, তিনি যদি এই তাকওয়ার প্রশিক্ষণ বাস্তবভাবে তার কর্মক্ষেত্রে এটা চালু করা শুরু করেন, তাহলে ওই জায়গায় ইনসাফের ফয়সালা হবে। ওই জায়গায় টাকা পয়সা লেনদেনের কোনো ঘুষের যে লেনদেন, এটা থাকবে না। মানুষ সঠিক বিচার পাবে এবং দীর্ঘমেয়াদী যে এই চলছে একটার পর একটা শুনানির কোনো শেষ হচ্ছে না, তো এইভাবে এই জিনিসগুলো থাকবে না। তখন আসল যারা সমস্যাগ্রস্ত, যারা আসলে বিপদগ্রস্ত, এই মানুষগুলো উপকৃত হবে। এটা কখন হবে? যখন মানুষগুলোর ভিতরে তাকওয়ার প্রশিক্ষণ আসবে। এভাবে সমাজের প্রতিটা শ্রেণীর মানুষের ভেতরে একজন প্রকৌশলী, একজন বিজ্ঞানী, একজন ডাক্তার, তিনি যদি মনে করেন যে না, তাকওয়া আমার রমজানের শিক্ষা হলো তাকওয়া, এর বাস্তব প্রশিক্ষণ আমাকে নিতে হবে, কিভাবে আমি আমার পেশার সাথে এই তাকওয়ার বাস্তব প্রশিক্ষণ করব। আমার এই পেশার সাথে যখন একজন রোগী আসে, রোগীর অনেকগুলো আমানত আমার সাথে সম্পৃক্ত হয়ে যায়, রোগীর একজন পুরো একটা রোগীর জান আমার উপরে নিরাপত্তা তখন চলে আসে। তো এই রোগীর সার্বিকভাবে কিভাবে সুন্দরভাবে সেবা শুশ্রূষা করা দরকার, সঠিক চিকিৎসা কিভাবে হয়, এটা আমি দিব। আমি ধোঁকা দিব না, তার যে সমস্ত টেস্টের প্রয়োজন নেই এই টেস্টগুলো আমি দিব না। তাকওয়ার প্রশিক্ষণটা বাস্তব কোন জায়গায় আসবে? আমরা শুধু মৌখিকভাবে বলছি। তো প্রতিটা মানুষ, একজন ডাক্তার তিনি যখন করবেন, তখন দেখা যায় একজন রোগী, তার কথার মাধ্যমে একজন রোগী অর্ধেক ভালো হয়ে যাবে। একজন রোগী যখন যাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কি ছিল? বিশ্বনবী যখনই কোনো রোগী দেখতে যেতেন, যত কঠিন রোগী হোক, যত বড় রোগী হোক, যত বড় রোগে আক্রান্তই হোক, আল্লাহ রাসূল এই কথাটি সবাইকে বলতেন, লা বাস
তুহুর ইনশাআল্লাহ। আরে ভাই কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ তুমি অবশ্যই অচিরেই সুস্থ হয়ে যাবে, খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। যখন একজন রোগী এই কথা শুনে তার মানসিকভাবে সাহস বাড়ে, আরে না আমি তো তাহলে ভালো হয়ে যাবো। কিন্তু আমাদের ডাক্তারদের কাছে গেলে ইন্নালিল্লাহ, আপনার এমন সমস্যা, আপনি যদি 2 দিনের ভিতরে অপারেশন না করেন আপনি একদম শেষ হয়ে যাবেন, ক্যান্সার হয়ে যাবে। ভালো একজন রোগকে এমনভাবে একটা কথা বললাম যে কথার কারণে মানসিকভাবে অনেকভাবে ভেঙে পড়ছে। শেষ পর্যন্ত কি হয়, জায়গা জমি বিক্রি করে কোথায় কি আছে তাড়াতাড়ি ভর্তি হয়ে যায়, আবার দিয়ে দেয় হ্যাঁ আপনার 5 লাখ টাকা লাগবে, আপনার পুরো একদম ব্লক হয়ে গেছে, আপনার এই ঋণ করাতেই হবে, এ না হলে বিকল্প কোনো ব্যবস্থা নেই। এই জাতীয় বিভিন্নভাবে আমরা যে করছি, এই জায়গায় যদি আমরা তাকওয়ার বাস্তব অনুশীলন প্রশিক্ষণ থাকতো, তাহলে না, তার যতটুকু আছে ঠিক ওইভাবে দিয়ে কিছু ওষুধপাতি দিয়ে তাকে একটা সাহস জুগিয়ে, না ভাই আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ, আপনি এই আমলগুলো করেন, আপনি এইভাবে চলেন, এই ওষুধগুলো খেন, ইনশাল্লাহ আপনি ভালো হয়ে যাবেন, এই রোগীটা অনেক ক্ষেত্রে ভালো হয়ে যাবে। এভাবে আমি যদি দেখি সমাজের একজন বিজ্ঞানী, একজন পেশাজীবী, একজন প্রকৌশলী, একজন ডাক্তার, এই যে কোনোভাবে একজন ব্যবসায়ী, চাকরিজীবী, যে যে পেশায় আছে, আমরা ওই জায়গায় যদি তাকওয়ার প্রশিক্ষণগুলো, এর অনুশীলনগুলো আমাদের চর্চা হতো, তাহলে সমাজের ভিতরে অনেক শান্তি, শৃঙ্খলা, মানুষের ভিতরে ভালোবাসা, এগুলো অনেক অংশে বেড়ে যেত। এই তাকওয়াটা না থাকার কারণ, অর্থাৎ আমার আল্লাহ যে আমাকে দেখছেন, আমার আল্লাহ যে আমার এই সব কিছু নিয়ন্ত্রণ করছেন, আমার আল্লাহ যে আমার থেকে হিসাব নেবেন, এগুলো জানি, বাকি আমলে আমাদের বাস্তব প্রয়োগ ক্ষেত্রে এগুলো নেই। এগুলো থাকলে একজন মানুষ তো গুনাহের দিকে যেতে পারতো না, কারণ এই গুনাহ করবো, আমার আল্লাহ তোমারে দেখছেন, আমি তো এই গুনার হিসাব আমাকে দিতে হবে। বান্দা ওই থেকে বিরত থাকে। তাকওয়া অর্থ হলোই বিরত থাকা। যেভাবে আল্লাহকে ভয় করব কি অর্থে, যে গুনাহগুলো আছে, আল্লাহর অবাধ্যতা এবং নাফরমানির যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো থেকে আল্লাহর ভয়ে আমি বিরত থাকবো, এটাই হলো তাকওয়া। তো আজকে এই বিষয় গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলা আলোচনা করেছে এবং আমাদেরকে খুব সতর্ক করেছেন, খুব কঠিনভাবে। আল্লাহ তাআলা কি বলছেন দেখুন, ইত্তাকুল্লাহ, অনেকগুলো আলোচনা আজকে আছে এভাবে, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আর কি করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামীকালের জন্য। গদুন, গদ এই শব্দটা আগামীকাল, আগামীকালের জন্য তুমি কি জিনিস অগ্রে প্রেরণ করছো, কি জিনিস আগে পাঠাচ্ছ, এটার অপেক্ষায় থাকো, এটার ব্যাপারে তুমি সতর্ক থাকো। দেখুন শব্দের প্রয়োগ ক্ষেত্র, ব্যবহারটা আল্লাহ তাআলা কিভাবে করেছেন। কিছু জিনিস আমাদেরকে আগে রাখতে হবে। আমাদের প্রত্যেকেরই কম বেশি ব্যাংকে অ্যাকাউন্ট আছে, বিভিন্নভাবে ডিপোজিট আমরা করছি, টাকা জোগাচ্ছি, বা যে কোনোভাবে ভবিষ্যৎ উন্নয়নের জন্য, ভবিষ্যতে ভালোভাবে একটু চলার জন্য, একটু সুন্দরভাবে থাকার জন্য আমরা কিছু জিনিস জমা রাখছি, বা সামনে মেয়ে বড় হয়েছে, তার বিবাহের জন্য বিবাহ শাদীতে কিছু খরচ হবে, বা এরকমভাবে কিছু প্রয়োজনীয় কারণে আমরা এই জাতীয় জিনিসপত্রগুলো সংরক্ষণে রাখছি। আল্লাহ তাআলা ওইভাবেই আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। তোমার দুনিয়ার সফলতার জন্য, তোমার দুনিয়ার ভবিষ্যতের জন্য তুমি যেভাবে তোমার অ্যাকাউন্টে জমা রাখছো, ঠিক তোমার জন্য আসল ভবিষ্যৎ, তোমার জন্য আসল যে বিষয়টি আসছে, এটা হলো আখিরাতের ব্যাংক। এই জায়গায় তুমি একটি অ্যাকাউন্ট করো, এই অ্যাকাউন্টে কিছু বরাদ্দ, কিছু জিনিস তোমার জমা রাখতে হবে। এই জায়গায় দুনিয়ায় প্রতি মাসে তুমি যেভাবে ফিক্সড ডিপোজিট করছো, আখিরাতে প্রতিদিন দৈনন্দিন তোমার কিছু ফিক্সড ডিপোজিট এটা করতে হবে। এটা টাকার মাধ্যমে হবে, এটা তোমার আমলের মাধ্যমে হবে, সালাতের মাধ্যমে হবে, মানুষের উপকারের মাধ্যমে হবে, মা বাবার সেবা করার মাধ্যমে হবে, গরিব দুঃখীর সেবা করার মাধ্যমে হবে, প্রতিবেশীর সেবা করার মাধ্যমে হবে। ইসলাম সামগ্রিক জীবন বিধান, এই প্রত্যেক শ্রেণী থেকে কিছু কিছু আমল করে আখিরাতের এই অ্যাকাউন্টে আমাদের জমা রাখতে হবে। আল্লাহ তাআলা এভাবেই আমাদেরকে সতর্ক করছেন, ওয়াল তানজুর, অপেক্ষায় থাকো, মা কদ্দামাত লিগাদ, আগামীকালের জন্য তুমি যেটা। এই জায়গার সম্মুখীন আমরা সকলেই হব। সুতরাং এখানে আমার যদি অর্থ না থাকে, এখানে আমার যদি বাঁচার মতন কোনো সাপোর্ট না থাকে, বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাব, একটা বিষয়। এখানে দ্বিতীয় আরেকটি বিষয় যদি আমরা একটু গভীরভাবে লক্ষ্য করি, তাহলে এমন শব্দ আল্লাহ ব্যবহার করছেন। দেখুন আজকে এদিনে আমরা আছি, আগামীকালের প্ল্যান প্রোগ্রাম আমাদের সবারই আছে। আগামীকাল কি কি কর্মসূচি আছে, কি করব, কি আশায় বিষয়, মোটামুটি সব কিছু জিনিস আমাদের আছে। আগামীকালটাকে আমরা খুব নিকটবর্তী মনে করি, একেবারে কাছে, এই তো আগামীকালকে, ঠিক আছে আগামীকাল এসে দিয়ে দেবো। আমাদের কথার ভিতরে খুব কাছাকাছি, মানে একদম আগামীকালে কেমন যেন আমরা পৌঁছেই গেছি। আগামীকাল এই শব্দটা আল্লাহ তাআলা এখানে এমনভাবে ব্যবহার করলেন, দুনিয়ার আগামীকালটা যেভাবে তোমার কাছে একেবারে নিকটে, একেবারে কাছে, এটার উপরে তোমার যেভাবে দৃঢ় বিশ্বাস আছে, ঠিক আখিরাতটাকে দূরে মনে করো না, এটা তোমার আগামীকালের চেয়েও অনেক কাছে। আগামীকালটা যেভাবে তুমি নিকটবর্তী মনে করছো, আখিরাতটাও তোমার খুবই নিকটবর্তী, একেবারেই কাছের একটি বিষয়, এটা দূরের কোনো বিষয় নয়।
এই জায়গায় যে শব্দে আমরা ব্যবহার করি ঠিক ওই শব্দের প্রয়োগই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আখিরাতের এই জায়গার ক্ষেত্রেই করেছেন। বিষয়টি একটু ভাবার বিষয় আছে, বোঝার বিষয় আছে। এগুলো বলার পরে আবার আল্লাহ তাআলা বললেন ওয়াত্তাকুল্লাহ, আবারও তোমাদেরকে বলছি তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয়ে তোমরা গুনাহ থেকে বিরত থাকো, আল্লাহর ভয়তে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য তোমরা চেষ্টা করো। এভাবে আল্লাহ তাআলা আমাদেরকে নসিহত করছেন। এই জায়গায় গুরুত্বপূর্ণভাবে আরেকটি বিষয় আমরা দেখতে পাই, কিছু মানুষ আল্লাহ তাআলাকে ভুলে গেলেন, ভুলে যাওয়ার পরে ওই মানুষদেরকেও আল্লাহ তাআলাও ভুলে গিয়েছে। সম্পর্ক দুই দিক থেকে হয়। একদিক থেকে কান্নাকাটি কয়দিন আপনি করবেন, বিরক্ত হয়ে চলে আসবেন। আমাদেরকেও কিছু আগাতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমত নিয়ে আমাদের দিকে এগিয়ে আসবে। আমরা যদি এদিক থেকে না আগাই, আল্লাহ তাআলা প্রতিদিন ডাকতে থাকেন আগান, কিন্তু একটা পর্যায়ে এমন হবে যা যখন বিরক্ত হয়ে যাবেন আল্লাহর রহমত আমাদের থেকে সরে যায়, দূরে সরে যায়, আল্লাহ তাআলাও আমাদেরকে ভুলে যায়। এটা দুনিয়াতেও হয়, আখিরাতের ময়দানে স্পষ্ট হবেই। তখন তো আল্লাহ তাআলা নেক নজরে, নেক দৃষ্টিতে মানুষের দিকে তাকাবেনই না। কিছু মানুষ এখন তো আল্লাহ তাআলা প্রতিদিন ডাকছেন, ওই সময় এত ভয়াবহ অবস্থা হবে যে আল্লাহ তাআলা কথা তো বলবেনই না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ তাআলা তাদের সাথে তো কথাও বলবেন না। আবার একটা আছে কথা বললাম না, একটু দেখলাম, তাকালাম, এভাবে যে একটু নেক দৃষ্টি দিয়ে তাকানো, এই তাকানোটাও আল্লাহ তাআলা করবেন না। এই জায়গায় আল্লাহ তাআলা এভাবে আমাদেরকে বলছে ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, ওই মানুষগুলোর মতন তোমরা হয়ো না যে মানুষগুলো আল্লাহ তাআলাকে ভুলে গেলেন। এরপরে কি হয়েছে, ফাআনসাহুম আনফুসাহুম, এই ভুলে যাওয়ার মাধ্যমে তারা নিজেরাই নিজেদেরকে ক্ষতির ভিতরে ফেলে দিয়েছে, আল্লাহর রহমত থেকে দূরে সরে গিয়েছে, আল্লাহর নাফরমানির ভিতরে পড়ে গিয়েছে। আল্লাহকে ভুলে তারা মনে করেছে অনেক কিছু অর্জন করবে, অনেক কিছু কামাই করবে, কিন্তু না, আসলে নিজেরাই ক্ষতিগ্রস্ততার মাঝে পড়ে গেছে। নিজেরাই নিজেদেরকে ভুলে এভাবে আত্মভ্রম তাদের এমনভাবে হয়েছে, একটা পর্যায়ে তারা শুধু হা হুতাশ, লা আদ্রি লা আদ্রি, আমরা তো কিছুই জানি না। আমাদের ময়দানে কবরের জগতে যখন মানুষকে প্রশ্ন করা হবে, এই জায়গায় দুই অবস্থার বর্ণনা হাদিসের ভিতরে এসেছে। কিছু মানুষ এই প্রশ্নগুলোর সাথে সাথেই বলে দেবেন, হ্যাঁ এটার অপেক্ষায় তো আমরা ছিলাম, এর উত্তর তো আমার জানা আছে, তোমরা আমাকে প্রশ্ন করছো, এর উত্তর তো এটা এটা এটা, এভাবে। আর কিছু মানুষ এমন আছে, তাদের বর্ণনাও হাদিসের ভিতরে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদেরকে যখন প্রশ্ন করা হবে, যেহেতু তারা আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছে, ওই জায়গায় এই প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা তাদেরকে ভুলিয়ে দিবেন। ফাআনসাহুম আনফুসাহুম, কি হচ্ছে, তখন তারা বলবে, যখন জিজ্ঞাসা করা হবে এই লোকটাকে, তখন তারা বলবে হা হা লা আদরি, লা আদরি। তখন তারা এই কথা বলতে থাকবে, আরে আশ্চর্য ব্যাপার, আমি তো কিছুই বুঝতে পারছি না, কিছুই মনে আসছে না, আমি তো কিছুই জানি না, আমি তো একেবারেই মূর্খ, আমি তো এ ব্যাপারটাই একেবারেই অজ্ঞ। অথচ পৃথিবীতে অনেক বড় শিক্ষিত, অনেক ডক্টরেট ডিগ্রি তার আছে, কিন্তু কবরের ওপার জগতে একটা ডিগ্রিও তার ওখানে কাজে লাগছে না, একটা ডিগ্রিও তার ওখানে কাজে লাগছে না। পিএইচডি ডিগ্রি বহু বিদেশ থেকে করে এসেছে, অনেক কিছু মাশাআল্লাহ ভালো, কিন্তু যখনই চক্ষুটা বন্ধ হয়ে যায়, ওপরের জগতে ডিগ্রিগুলোতে একটাও কাজে লাগে না। ওই জায়গায় বড় মূর্খের মতো কথা বলছে, লা আজরি, আরে নাসিতু, আমি তো ভুলে যাচ্ছি, আমার তো একেবারেই কিছু মনে আসছে না। ব্যাপারটা যেন কি, হ্যাঁ মানুষ কি যেন বলতো, তাদের থেকে শুনতাম, কিন্তু আমি তো এখন বলতে পারছি না, এভাবে মানুষ বলতো। এই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করলেন, আল্লাহর স্মরণ থেকে তোমরা গাফেল হবে না, এটা মূল কথা। সর্বদা আল্লাহর স্মরণের ভিতরে, আল্লাহর জিকিরের ভিতরে, আল্লাহর আমলের ভিতরে, নির্দেশ বাস্তবায়নের ভিতরে তোমাদের সময়টা যাতে অতিবাহিত হয়, এই বিষয়টি এখানে আমরা আলোচনায় দেখতে পাই। এরপরে গুরুত্বপূর্ণ এই সূরার ভিতরেই ৭ম রাকাতে আরও একটি বিষয় আমরা দেখি, যে বিষয়টি হলো কোরআন সংশ্লিষ্ট। কোরআন সংশ্লিষ্ট একটি বিষয় আল্লাহ তাআলা এখানে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, কোরআনের মর্যাদা। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল, আল্লাহ তাআলা এখানে কি বলছেন, এই আলোচনা আমাদের আগেও গেছে বা আমরা এই বিষয়টি জানি। বিষয়টি হলো এখন আমলের মানার বিষয়। যে কোরআন তোমাদের কাছে নাজিল করা হলো, এই কোরআনটি পৃথিবীর এক মহাশক্তিশালী শক্তি। এই যে পর্বতগুলো তোমরা দেখো, পাহাড়গুলো দেখো, জমিন হেলতে ছিল, প্যারাক হিসাবে এই পাহাড়গুলো আমি মেরে দিয়েছি। কত বড় শক্তি এবং স্থিরতা এর ভেতরে আছে। এই স্থির একটি জিনিসের উপরেও যদি আমি কোরআনটা রাখতাম, তাহলে তোমরা দেখতে খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে একেবারে ফেটে যাচ্ছে, এগুলো ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছে, এরকম একটি অবস্থা পাহাড়গুলোর ভেতরেও বিরাজ করে। কোরআনের ওজন, কোরআনের গুরুত্ব এই আয়াতের মাধ্যমে আমরা বুঝি।
এখান থেকে আমরা যদি মিলিয়ে নেই, আল্লাহ তাআলা আমাদের উপরে রহম করে ইহসান করে এই কোরআন আমাদেরকে দিয়েছে। তো পাহাড় ভীত সন্ত্রস্ত হয়ে যায়, কিন্তু কোরআন আমাদের সামনে, কোরআন আমাদের ঘরে, কোরআন আমাদের শিক্ষার জন্য, কিন্তু আমাদের ভিতরে কোরআন কেন্দ্রিক সেই যে ভয়, আল্লাহমুখী হওয়ার একটি আগ্রহ, এ বিষয়টি অনেকাংশেই আমাদের পরিপূর্ণ সফল হতে পারছি না আমরা। এটা আমাদের বড় একটি দুর্বলতা। আল্লাহ তাআলা বলছেন, এটা আমি একটা উদাহরণ দিলাম, এই উদাহরণটা চিন্তাশীল জাতির জন্য। এই যে পাহাড়ের উপরে ফেললেও পাহাড়টা ভীত সন্ত্রস্ত হয়ে যেত, এই কথাটি যে আমি বললাম, এটা কেন? ওয়াতিলকাল আমসাল নাদরিবুহা লিন-নাস, মানুষের জন্য এই উদাহরণ আমি দিচ্ছি, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে করে মানুষগুলো এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করে, যাতে করে মানুষগুলো এই বিষয়গুলো নিয়ে একটু ভাবে যে আসলে কি করা দরকার আর আমরা কি করছি, আমাদের মূল বাস্তবতাটা এই বিষয়ে একটু ভাবার জন্য, চিন্তাশীল জাতির জন্য আল্লাহ তাআলা এই কথাটি বললেন। এরপরে আমরা শেষ দিকে চলে আসছি। শেষের যে আয়াতগুলো আছে, 3টি আয়াত, সূরা হাশরের শেষ 3 আয়াত, অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত, আমলের একটি আয়াত। আমরা সবসময় দৈনন্দিন আমলের ভিতরে এটা রাখার চেষ্টা করব। হাদিসের ভিতরে এসেছি, আল্লাহর কোনো বান্দা আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম এটা পাঠ করে, যদি এই আয়াতে কারিমাগুলো পাঠ করে, যদি সকালবেলা পাঠ করে, 70,000 ফেরেশতা তার জন্য সন্ধ্যা পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকে। আবার সন্ধ্যাবেলা অর্থাৎ মাগরিবের সালাতের পরে আল্লাহর কোনো বান্দা এইভাবে যদি পাঠ করে, সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য ক্ষমার ঘোষণা, ক্ষমার প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করতে থাকেন। এটা একটা গুরুত্বপূর্ণ আমল। এই আয়াতগুলোর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিভিন্ন নাম নিয়ে আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলার 99টি বিশেষ নাম আছে। এর ভিতরে প্রথম দিকের যে নামগুলো, এই গুরুত্বপূর্ণ নামগুলো নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আলোচনা করেছেন। আল্লাহ যেমন বড়, আল্লাহর নামের গুরুত্ব তেমন বড়। আল্লাহর নামের এই গুরুত্ব দিয়ে যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহ তাআলাও তাকে ওইভাবে সম্মানিত করেন, ওইভাবে মর্যাদা সম্পন্ন করেন। তো এজন্য আমাদের এখানে তো আমল হয় আলহামদুলিল্লাহ। আমাদের যাদের এখনো শেখা হয়নি বা মুখস্থ হয়নি, আমরা চেষ্টা করব এই ছোট্ট 3টি আয়াত। জীবনে অনেক কবিতা মুখস্থ করেছি, অনেক বড় বড় গল্প মুখস্থ করেছি, অনেক বিভিন্ন সূত্র আমাদের জানা আছে। যারা বিভিন্ন দোকানে কাজ করি, দোকানের কোন মালের কোন স্যাম্পল, কোনটাকে কি বলে, নাম ইত্যাদি যাবতীয় সব মুখস্থ আছে। অর্থাৎ যে যে লাইনে আছে, ওই লাইনের বেশ কিছু অভিজ্ঞতা আমাদের আছে। তো মুসলিম হিসাবে আমার লাইন হলো এটা, এই লাইনেও আমার বেশ কিছু ছোরা, বেশ কিছু আমলের জিনিস আছে, এগুলো আমাদের জানার দরকার আছে। একজন সাধারণ শিক্ষা দীক্ষা কিছু নেই, অর্থাৎ সাধারণ প্রাথমিক পর্যায়ের লেখাপড়াও নেই, যেমন ধরুন একজন ড্রাইভার বা একজন সাধারণ, কিন্তু সে একজন ড্রাইভার, তার গাড়ি সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু সে জানে। একজন ইঞ্জিন মেকার যে আছে, সারাদিন এই ইঞ্জিন নিয়ে থাকে, ওর ওই জিনিসটা সম্পৃক্ত, কোনটার নাম কি, কোনটা কোন জায়গায় পাওয়া যায়, কোনটা কোন মার্কেটে ভালো সেল হয়, ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে কিন্তু ওর ভালো জ্ঞান আছে, ভালো এলেম আছে, যেগুলো আমরাও জানি না। তো এই জাতীয় প্রত্যেকটা মানুষ যার যার পেশার সাথে আমরা পরিচিত এবং ওই ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ জিনিসগুলো মুখস্থ। তো কোরআনুল কারীম আমার একজন মুমিন হিসাবে আমার এটা একটা ঘনিষ্ঠ, আমার একটা খুব কাছের জিনিস। তো আমাকে এই বিষয়গুলোর কিছু কিছু ছোট ছোট আমল আছে, আমলগুলো আমাদেরকে মুখস্থ রাখার জন্য চেষ্টা করতে হবে। এরপরের সূরা মুমতাহিনা, এটা গুরুত্বপূর্ণ একটি সূরা। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আলোচনা করেছেন। এর ভিতরে ওই আগের একটি আয়াতটি আল্লাহ তাআলা এই সূরার ভিতরেও আবার এনেছেন। কিয়ামতের ময়দানের বর্ণনাগুলো প্রত্যেকটা আয়াতের সাথে, ঘটনার সাথে আল্লাহ তাআলা সম্পৃক্ত করে রেখেছেন। যেমন এই জায়গায় আল্লাহ তাআলা বলছেন, ওই একই আয়াত, লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দান চেনো, এটা আসলে কি জিনিস। এই দিন, আজকে তো আমরা মনে করি যে এখানে বিপদে পড়েছি, দোস্ত 5,000 টাকা লাগবে, দিয়ে দেয়, তাড়াতাড়ি বিকাশে পাঠিয়ে দিচ্ছে। আর একজন স্যারকে ফোন দিলাম, স্যার এই মামলায় পড়ে গেছি, কোনো চিন্তা করো না, ফোন দিয়ে দেয়, আমরা চলে আসি। যে কোনো বিপদে পড়লে পিছনে আমাদের একজন বড় ভাই, একজন আত্মীয় বা কোনো বন্ধু, কোনো আমার সাপোর্টের কাউকে না কাউকে আমি পেয়ে যাচ্ছি। কিন্তু এই ধারণা যদি আমরা পড়ে বসি যে আখেরাতেও আমরা এভাবে পাবো, তাহলে ভুল হবে। হ্যাঁ, পাবো, এর ভিন্ন কিছু জায়গা আছে, ভিন্ন কিছু জায়গায় আমরা পাবো, কিন্তু সামগ্রিকভাবে একদম দুনিয়াতে অ্যাভেলেবেল যেভাবে পাচ্ছি এভাবে আমরা পাবো না। ওই জায়গায় কিভাবে পাবো, যেমন ওই জায়গায় আমরা পাবো এভাবে। আজকে দুনিয়াতেও কিছু মানুষ আছে, ভিআইপি মানুষ, তাদের ক্ষমতা দুনিয়া কেন্দ্রিক চলে, অনেক ক্ষমতা তাদের, একটা ফোনের অনেক দাম, দেখা যায় যাবে রাস্তা দিয়ে, আগেই রাস্তাঘাট সব পরিষ্কার। তা আমরা যখন যাব 2 ঘন্টা 3 ঘন্টা জ্যামে পড়ে আছি, কেউ দেখছে না, কষ্ট করছি, আমরা এভাবে কষ্ট করছি।
কিন্তু ভিআইপি যারা আছে তারা দেখা যায় এখান থেকে এয়ারপোর্ট যাবেন মাত্র 10-15 মিনিটে তারা চলে যাচ্ছেন, আমরা 3 ঘন্টায়ও যেতে পারছি না। তো এই জাতীয় যে বিষয়গুলো না, আল্লাহ তাআলা এই স্যাম্পলগুলো রেখেছেন যে আখিরাতে এরকম অবস্থা হবে। কিছু মানুষ বিপদে পড়ে হাই হুতাশ কান্নাকাটি করবে, কিছু মানুষ ভিআইপি গেট দিয়ে সোজা চলে যাবে, আবার কিছু মানুষ এমন আসবে যাদের সুপারিশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। হবে না এমন বিষয় না। যেমন একজন হাফেজে কোরআন, তার মর্যাদা সম্পর্কে আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেছেন, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, জাহান্নামে যাবে, ফায়সালা হয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের দুনিয়ার লেভেলে যদি আমরা দেখি, একজন ফাঁসির আসামি, ফাঁসির ঘোষণা হয়ে গিয়েছে, একদম চূড়ান্তভাবে ফাঁসি হয়ে যাচ্ছে, কিন্তু বাংলাদেশের সংবিধানে ওই বিষয়টি আছে, একজন ফাঁসির আসামিকে রাষ্ট্রপতি ইচ্ছা করলে তাকে একেবারে খালাস করে দিতে পারেন, তাকে মাফ করে দিতে পারেন। রাষ্ট্রপতির এই ক্ষমতা বাংলাদেশের সংবিধানে দেয়া আছে। এটা যদি আমরা বুঝি, আল্লাহ তাআলার সংবিধানেও ওই জাহান্নামের ফাঁসির আসামি যারা জাহান্নামে চলে যাচ্ছে, এই মানুষগুলোকে একজন রাষ্ট্রপতির ভূমিকায় থেকে একজন হাফেজে কোরআন তিনি কি করছেন, ওই জাহান্নামীদেরকে এখান থেকে টেনে এনে জান্নাতে নিয়ে যাবেন। এই পারমিশন, এই ক্ষমতা আল্লাহ তাআলা একজন হাফেজে কোরআনকে দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন নয়, একজন রাষ্ট্রপতি কয়জনকে দিবে? একজনকে দিবে, দেখবেন সাথে সাথে সমালোচনা শুরু হয়ে গেছে। রাষ্ট্রপতির নিজের লোক, এত বড় অপরাধী, তাকে এইভাবে মুক্ত করে দেওয়া হচ্ছে। বহু সমালোচনা, অনেক কিছু। রাষ্ট্রপতি ইচ্ছা করলেও ভয়ে অনেক কিছু দিতে পারবে না। অনেকেই অ্যাপিল করেছিল, কিন্তু কারো অ্যাপিল গ্রহণ করা হয়নি। কিন্তু এই হাফেজে কোরআনের ব্যাপারে এসেছে, আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, কারো কোনো অভিযোগ থাকবে না। এই মানুষগুলো জাহান্নামে চলে যাচ্ছে। আঙ্কেল কোথায় যাচ্ছেন? বাবা বিপদে পড়ে গেছি, আসেন আমার সাথে চলেন, আমার সাথে চলেন। আবার একটু সামনে গিয়ে, চাচা আপনাকে তো চিনি আমি, আপনি কোথায়? বিপদে পড়ে গেছেন, চলেন আমার সাথে চলেন। এভাবে একজন নয়, 2 জন নয়, 10 জনকে ওখান থেকে নগদ টেনে এনে একদম জান্নাতে নিয়ে যেতে পারবেন। এই ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাফেজদের কোরআনদেরকে দান করছেন। সুবহানাল্লাহ, সাধারণ কোনো বিষয় নেই। তুমি আল্লাহ রাসূল বলেন, তোমরা নিজেরা এভাবে কোরআনের সাথে সম্পৃক্ত হও, নিজেদের সন্তানদেরকে হাফেজ বানাও, না হয় তাদেরকে সহযোগিতা করো, তাদেরকে হেল্প করো, হাফেজ হওয়ার জন্য তোমরা সহযোগিতা করো। আলেম হও, না হয় আলেমের ছাত্র হও, আলেমদের সহযোগী হও, আলেমদের মহাব্বতকারী হও। এ জাতীয় অনেকগুলো বিষয় আল্লাহ রাসূল বলেছেন। কেন? দুনিয়াতে আমরা যেভাবে নেতার পেছনে ঘুরি, একজন কমিশনার সাথে যদি আমাদের একটু সম্পর্ক থাকে, তাহলে দেখা যায় আমার ভাবটা একটু ভিন্ন হয়ে যায়। এমপি সাহেবের সাথে থাকলে তো ভাবটা আরও একটু বেড়ে যায়। মন্ত্রীর সাথে থাকলে তো আর কোনো কথাই নেই, এটা কী করবি তুই? সব থানা আমার কেনা, আমার হাতে থানা, কী করবি তুই? এই যে একটা ভাব, এটা কেন এসেছে? একটা সম্পর্কের কারণে। মন্ত্রীর সাথে আমার সম্পর্ক। আর যদি সরাসরি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি তাদের সাথে সম্পর্ক থাকে, তাহলে আমাকে কে পায়? আমি তো পাংখা লাগাই আকাশে উঠি তখন। এই সকালে সিঙ্গাপুর, বিকালে মালয়েশিয়া, পরের দিন লন্ডন, আমাকে কে কোথায় পায়? এই যে একটা ক্ষমতা, আমরা শুধু এইভাবে ঘুরি। তো আখেরাতেও এরকম কিছু সম্পর্ক আছে, যে সম্পর্কের কারণে মানুষ দামি হয়ে যাবে। ওই জায়গায় এরকম কিছু ভিআইপি মানুষ থাকবে, তাদের ওই জায়গায় পূর্ণ পাওয়ার থাকবে, পূর্ণ ক্ষমতা থাকবে। এই জায়গার বিষয়টা বুঝলাম, কিন্তু ওই জায়গায় বুঝি না। এ জায়গায় একজন নেতার যদি জানি অমুক ভাইয়ের সাথে তার সম্পর্ক আছে, সরাসরি তার কাছে যেতে পারবো না, কিন্তু তার সাথে সম্পর্ক রেখে তো স্যারের সাথে একটু যোগাযোগ করাই দেন না, আমার এই কাজটা একটু করিয়ে দেন। এভাবে আরেকজনকে একটু ধরি আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মাধ্যমে যে বিষয়গুলো আমাদেরকে জানা, তুমি নিজে আলেম হও, না হয় আলেমের ছাত্র হও, কেন? এরাই হলো আখিরাতের মর্যাদা বান্দা। তুমি হাফেজ হও, হাফেজের সহযোগী হও, কেন? এরাই হলো ওই জায়গার রাষ্ট্রপতি, ভিআইপি গেস্ট। এদের অনেক পাওয়ার থাকবে, অনেক ক্ষমতা থাকবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার যে উদাহরণগুলো আছে, ঠিক প্রত্যেকটা উদাহরণ যদি আমরা একটু কল্পনা করি, ওই জায়গায় গিয়েও এর কাছাকাছি কোনো উদাহরণ আমরা দেখতে পাবো যে ওই জায়গায় এমন কিছু ঘটছে, এমন কিছু হয়ে যাচ্ছে। তো ওই জায়গায় এখন যদি সম্পর্ক থাকে, আমার নেতা আমাকে বিপদে রাখ, আমি যদি বিপদে পড়ে আমাকে উদ্ধার করে, এখানেও যদি কোনো ভালো মানুষের সাথে আমার পরিচয় থাকে, ওই জায়গায় আশা করে যাই কোনো একটা উপকার আমার আসবে। একজন হাফেজ যেভাবে এভাবে মানুষের উপকার করতে পারেন এবং আলেমরা উপকার করতে পারবেন, রসুলের সাথে যদি আমার মহব্বত থাকে, তার সাথে আমার মিল থাকে, তার আমল আখলাকের সাথে মিল করে রসুলের সুপারিশ আমার জন্য আসবে। এই জাতীয় বেশ কিছু বিষয় আছে। কিন্তু সামগ্রিকভাবে বড় বিষয়গুলো কি আল্লাহ তাআলা এখানে বলছেন, লান তানফাআকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম। তোমরা বর্তমান হিসাবে যেভাবে তোমাদের বংশীয় কথা বলছো, তোমাদের আত্মীয় স্বজনের কথা বলছো, এগুলো একটাও তোমার কাজে আসবে না। একটা সম্পর্ক তোমার ওখানে কাজে আসবে না। লান তানফাআকুম আরহামুকুম, তোমার রেহেমের সম্পর্ক, তোমার ভাই বেরাদার আত্মীয় স্বজন একটাও আসবে না। তোমার আপন সন্তান, এটাও তোমার কোনো কাজে আসবে না। আপন সন্তান কি বলবে যে আমি জানতাম পৃথিবীতে কোনো একজনের গর্ভে আমি হয়েছি, কিন্তু আপনি যে আমার মা, আপনি যে আমার বাবা, এটা তো আমি মনে করতে পারছি না, আমি আপনাকে চিনি না, যান পরে যান, এখন সময় নেই। এভাবে হাদিসের ভিতরে এসেছে একটা নেকির জন্য
একজন সন্তান তার পিতাকে অস্বীকার করে, তার মাকে অস্বীকার করবে যে আপনাকে আমি চিনি না, কে আপনি? জানতাম পৃথিবীতে আমার একটা সম্পর্ক ছিল। ঠিক বাবাও একইভাবে তার সন্তানকে অস্বীকার করছে, পৃথিবীতে আমার সন্তান ছিল কিন্তু তোমাকে আমি চিনতে পারছি না, তুমি কে, তুমি কে, তোমাকে চিনি না, এখন যাও, পরে আসো, আমি বিপদে আছি। কিয়ামতের ময়দানে এভাবে একটার সাথে আর একটা সম্পর্ক সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহ তাআলা মর্মে আরো দীর্ঘ আলোচনা করেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি, ভাই বেরাদার আত্মীয় স্বজন সকলের সাথে আমাদের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, এ মর্মে আল্লাহ তাআলা আলোচনা করছেন। আজকে তেলাওয়াতের ভিতরে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার ভিতরে বেশ কিছু পরীক্ষার কথা আলোচনা করেছেন, কিভাবে মুমিনরা যখন আসবে, মুনাফিকরা যখন আসবে, তাদের ভিতরে কিভাবে তোমরা পরীক্ষা করবে। এটা একটা পরীক্ষা, নামকরণই করা হয়েছে মুমতাহিনা, পরীক্ষার একটা সূরা। এখানে বিভিন্ন মানুষ অনেক সময় ধোঁকা দিত মুসলমানদেরকে এসে, এই যে আসলে মুনাফিক না মুমিন এটা কিভাবে বুঝবে। কিছু পরীক্ষার সূরাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বাতলিয়ে দিচ্ছেন, এগুলো যুদ্ধের ময়দানে বা ওই সময়ের অবস্থার সাথে কিছু সম্পৃক্ত বিষয় ছিল। এরপরে সর্বশেষ দিকে এসে কিছু বায়াতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন, যে সাহাবায়ে কেরাম কিভাবে আল্লাহ রসুলের হাতে ভালো হওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হতেন। আমরা অনেক সময় যে ভালো হব, জীবনটাকে পরিবর্তন করব, সুন্দর জীবনে আসব, কি করা দরকার আমাদেরকে। সাহাবায়ে কেরাম তাদের খারাপ জীবন ছেড়ে এনে সাহাবী হয়েছেন, ভালো হয়েছেন, কিছু জিনিসের উপরে তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। এই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আলোচনায় এনেছেন। এখানে আমরা দেখছি, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাত, মুমিনরা যখন এভাবে আসে কি করতে, ইউবাইআনাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহ, তারা আপনার হাতে বায়াত হচ্ছে, তারা কখনোই শিরিক করবে না, ওয়ালা ইসরিকনা, তারা চুরি করবে না, ওয়ালা ইয়াজনিনা, তারা কখনোই জিনা করবে না, অপকর্ম করবে না, খারাপ কোনো মহিলার দিকে তাকাবে না, এদের হক নষ্ট করবে না, ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, সন্তানকে হত্যা করবে না। ওই সময় সরাসরি সন্তানকে হত্যা করা হতো, যে একেবারে যে সন্তান হয়েছে ওই জায়গায় জবহ করে দেওয়া হতো। বাইতুল্লাহর পাশে একটা জায়গা ছিল, এই জায়গায় তো একেবারে কন্যাদেরকে জীবন্ত ওখানে পুঁতে ফেলা হতো। ওই জায়গাটি সেপকো বাস স্ট্যান্ডের সাথে ছিল কিছুদিন আগে, এখন হয়তো ওটা ভেঙে ফেলা হচ্ছে, ওখানে ব্রিজ করা হচ্ছে। তো ওই জায়গাগুলো এখনও আছে, ইতিহাস প্রমাণ করে রেখেছিল। তো ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, সন্তানদেরকে তারা কখনোই হত্যা করবে না। আজকে ওইভাবে আমরা হত্যা করি না, কিন্তু অন্যভাবে আমরা হত্যা করি, তাদেরকে আসতেই দিচ্ছি না, আসার পথগুলোই আমরা একেবারে স্থায়ীভাবে বন্ধ করে রাখছি, এটাও একটা হত্যা। বা চলে আসছে তাকে আবার এখান থেকে বের করে দিচ্ছে, এই জাতীয় বেশ কিছু ভ্রূণ হত্যা আমাদের এখন যে হচ্ছে না এমনটা না, এখানে হচ্ছে। তো এই জাতীয় বেশ কিছু বিষয় তারা এভাবে বায়াত হয়েছেন। ওয়ালা ইয়াতিনা বিবুহতানিন ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না, কখনোই তারা মানুষের ব্যাপারে অপবাদ দিবেন না। আজকে অপবাদমূলক যে বিষয়গুলো, এগুলো আমাদের খুব বেশি হচ্ছে, এই অপবাদ দিবেন না, এ মর্মে আল্লাহ রসুলের হাতে তারা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছেন। ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফিন, কখনোই তারা সৎ কাজ, নেক কাজের ব্যাপারে অবাধ্য হবেন না। যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজগুলো তারা মানবেন, এ ব্যাপারে তারা অবাধ্যতা বা এটার অস্বীকার করা এটা তারা করবেন না। এরকমভাবে আপনার কাছে এসে তারা বায়াত গ্রহণ করছে, অর্থাৎ আপনার হাতে হাত রেখে তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে তারা এই ভালো কাজগুলো, সৎ কাজগুলো করবে। তো এগুলো হলো একটা ভালো কাজের লিস্টই। আমরা যদি ভালো হতে চাই আমাদেরকেও এইগুলো ফলো করে আমাদেরকে চলতে হবে। আজকে তেলাওয়াতের ভিতরে মাদানী আরেকটি গুরুত্বপূর্ণ সূরা, 14 আয়াত বিশিষ্ট ছোট্ট একটি সূরা, 2টি রুকু আছে। এই সূরার নাম হলো সূরা সফ। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা বেশ অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা এখানে আল্লাহ তাআলা করছেন। 61 নং সূরা, সূরা আমাদের সিরিয়ালে কোরআনের 61 নং সূরা। প্রথমেই যে আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, দ্বিতীয় আয়াত, অর্থাৎ 10 নম্বর রাকাতের শেষ দিকে এসে আমরা এটা শুনতে পাবো। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা ভালো কিছু কাজের কথা বলছেন। হে মুমিনরা, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা যে জিনিসগুলো করছো না এগুলো কেন বলছো? অর্থাৎ আমাদের ভিতরে একটা স্বভাব আছে, মানুষ এগুলো করবে কিন্তু আমার যে করতে হবে এ বিষয়গুলো আমরা তেমনটা ফলো করছি না। আমরা অনেককে নসিহাত করি, অনেককে উপদেশ দেই, অনেকের ব্যাপারে কথা বলি, অমুকে এটা করে না, অমুকের এই সমস্যা। আসলে এটা যদি আমার নিজের দিক থেকে আমি একটু শুরু করতাম ভালো হতো। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, একটা জিনিস তুমি নিজে করছো না বা তুমি নিজের উপরে আমল করতে পারছো না, কিন্তু আরেকজনকে খুব বেশি পরিমাণে এই ব্যাপারটি নিয়ে অমুক এটা করেছে, অমুকের ছেলে এটা করেছে, অমুকের মেয়ে অমুক জায়গায় চলে গিয়েছে, এত তদন্ত করার তোমার দরকার নেই, নিজের ব্যাপারটা একটু আগে সংশোধন করো। এখানে আরেকটু গভীরে বা একটু ব্যাখ্যা যদি আমরা যাই, তাহলে সংক্ষেপে আমরা যদি দেখি, কোরআনে নসিহাতের কিছু আলোচনা এসেছে। নসিহাতটা কিভাবে হবে, আমাদের নসিহাতটা কেমন হচ্ছে, এই মূল পয়েন্টটা আমি শুধু বলছি। কোরআনুল কারীমে নসিহাতের যে মূল বিধানটি বর্ণিত হয়েছে এটা হলো নিজের থেকে, ফ্যামিলিগতভাবে। সন্তান বাবাকে করছেন, বাবা সন্তানকে করছেন,
ছেলে সন্তান সুন্দরভাবে বাবা এভাবে এভাবে করতে, একটা সন্তান আদর্শ মানব যাতে হয়, যাতে ভালো হয়, এজন্য বাবার কিছু মেহনত। আবার অনেক সময় বাবা উল্টাপুল্টা হয়ে গেলে সন্তান বাবাকে সুন্দরভাবে ঘুরিয়ে আনবে। নবিয়ুনা ইব্রাহিম আলাইহিস সালামের নসিহত কোরআনুল কারীমের ভিতরে এসেছে, তার বাবাকে তিনি কিভাবে নসিহত করেছেন। ঠিক সূরা লোকমান তেলাওয়াত করলে এই জায়গায় লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে সন্তান তুমি নামাজ পড়ো, ইয়া বুনাইয়া তুমি কি করো, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করবে না, এই জাতীয় অনেকগুলো নসিহত করছে। এটা হলো কোরআনের বর্ণিত নসিহতের ধারা। আমরা নসিহত করি, আমাদের নসিহত কি নিজের ফ্যামিলিগত দিক থেকেও না, নিজের দিক থেকেও না, সন্তানের দিক থেকেও না। আমার নসিহতটা হয় তৃতীয় ব্যক্তি থেকে শুরু, তৃতীয় আরেকজনকে আমি নসিহত করি। আমার ড্রাইভারকে অনেক নসিহত আমি করলাম, আমার দারোয়ানকে অনেক নসিহত আমি করলাম, বাহিরের একজন মানুষ তাকে পেয়ে অনেক নসিহত করলাম। কিন্তু আমার ঘরের ভিতরে যে কিছু নসিহতের প্রয়োজন আছে, আমার মেয়েটা উলঙ্গ অবস্থায় চলে, কিন্তু আরেকজনের মেয়ে অমুকে হাজির সাহেব মানুষ, তার মেয়েটা কিভাবে চলাফেরা করে, দেখো আমার মেয়েটা কিভাবে চলে। আমার নসিহত তো এখান থেকে হওয়া শুরু উচিত ছিল। আমার সন্তান নামাজ পড়ছে না, আমার সন্তান আসছে না, কিন্তু আরেকজনের এই বাচ্চাগুলো মসজিদে এসে এত দুষ্টামি করছে, এগুলো করছে, এগুলো করছে, এগুলো কার সন্তান, এখানে এসে তার উপরে নসিহত। অথচ আমার সন্তান মসজিদই ঢুকছে না, এ বেচারা তো ঢুকলো মসজিদে, এ বেচারা ঢুকি তো কিছুটা, আমারটা ঢুকছে না। তো আমাদের নসিহতের ধারাটা হয় তৃতীয় ব্যক্তি থেকে অধিকাংশ ক্ষেত্রে শুরু হওয়া উচিত, নিজের থেকে শুরু। আমার নিজেকে আমি একটু ফিট করি যে আসলে কেমন হবে, আসলে কি হবে, এ বিষয়গুলো আমার নসিহতের ভিতরে থাকা উচিত। তো আল্লাহ জাল্লা শাআনুহু এভাবে আমাদেরকে বলছেন, এভাবে আমাদেরকে এখানে বলছেন একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং মোমেনরা সবসময় একটা, এই যে ওয়াল যেভাবে একটা আরেকটার সাথে ইট লেগে খুব দৃঢ় মজবুত, কাআন্নাহুম বুনয়ানুম মারসুস, মোমেনরা সবসময় একজন আরেকজনের সাথে এভাবে মজবুতভাবে থাকবে, তাদের ভিতরে কোনো ফাটল ধরবে না, তাদের ভিতরে দূরত্ব তৈরি হবে না, তাদের ভিতরে সহমর্মিতা, ভালোবাসা, হৃদ্যতা, বন্ধুত্ব, আন্তরিকতা অনেক বেশি থাকবে। আল্লাহ তাআলা এভাবে মোমেনদের কথা বলেছেন। জিহাদের ময়দানেও যেভাবে থাকবে, যখন জিহাদের ময়দানে তারা দাঁড়াবেন, একজন আরেকজন পাশে দাঁড়িয়ে, কাফের এসেছে যে এসেছে, না আমি এখান থেকে পিছনে সরব না। নামাজের কাতারেও যখন তারা দাঁড়াবেন, কোনো গ্যাপ থাকবে না, কোনো ফাঁক থাকবে না, সেখানেও তারা একে অপরের পাশাপাশিভাবে সুন্দর মজবুত হয়ে এভাবে দাঁড়াবেন। মুমিনদের গোটা জীবনটাই এমনভাবে গুরুত্ব সহকারে চলবে। আল্লাহ তাআলা এখানে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফা কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। সফ মানে কাতারবন্ধী অবস্থায়, জিহাদের ময়দানের কাতারের কথা এসেছে। নামাজের কাতারটাও আমরা এখানে নিতে পারি, জিহাদের ময়দানেও ঠিক একইভাবে কাতারবন্ধী হয়ে দাঁড়িয়ে তারপর জিহাদটা, মল্লম যুদ্ধ প্রথম যেটা শুরু করা হতো, এভাবে শুরু করা হতো। এরপর পয়গম্বরদের বিভিন্ন আলোচনায় আনা হয়েছে, ঈসা আলাইহিস সালামের আলোচনা, মুসা আলাইহিস সালামের আলোচনা। এরপরে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় এখানে আমরা দেখতে পাই এই সূরার ভিতরে, অর্থাৎ 11 নম্বর রাকাতে আমরা এটা দেখতে পাবো। আমরা শুনবো তেলাওয়াতের ভিতরে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। 8 নং আয়াত সূরা সফফের। এত গুরুত্বপূর্ণভাবে গোটা পৃথিবীর ইসলাম বিদ্বেষী শক্তিকে এই এক আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা থামিয়ে দিয়েছে। গোটা পৃথিবীর সমস্ত ইসলাম বিদ্বেষী শক্তি আছে, এরা সবাই এক। আমরা যদিও মনে করি অমুক দেশের সাথে অমুক বাড়াবাজি, অমুক দেশের সাথে অমুক এটা, কিন্তু মুসলিম স্বার্থ যখন আসবে তখন দেখবেন সারা সব গোটা বিশ্ব তখন এক হয়ে গেছে। মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, মুসলমানদেরকে মারার জন্য, মুসলমানদের সম্পদ আত্মসাৎ করার জন্য, তাদের গ্যাস নেওয়ার জন্য, তেল নেওয়ার জন্য, সম্পদ খনিজ পদার্থগুলো নেওয়ার জন্য গোটা পৃথিবীর পুরা কাফের শক্তি, কুফরি শক্তি, এটা এক হয়ে যায়, এটা এক হয়ে যাবে, এটাই নিয়ম। কিন্তু আজকে মুসলমানরা আমরা বুঝি না। মুসলমানরা আমরা মনে করি যে অমুক দেশ আমার বন্ধু, অমুক দেশের সাথে আমার মিত্র সম্পর্ক, ভালো সম্পর্ক। না, আল্লাহ রাসূল এটা আমাদেরকে জানিয়ে দিয়ে গেছে, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। মুসলমান এটা একটা শক্তি হবে, গোটা পৃথিবীর সমস্ত কুফরি এটা একটা শক্তি হবে। যদিও এক দেশের সাথে আরেক দেশের আদর্শগত কিছু সমস্যা থাকে, তাদের আদর্শিকগত দূরত্ব থাকে, কিন্তু মুসলিম স্বার্থ যখন আসবে তখন তারা এক হয়ে যাবে। পৃথিবীর ইতিহাস এটাই প্রমাণ করেছে, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। কিন্তু আল্লাহ তাআলা কি বললেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, এরা চায় আল্লাহর এই দ্বীনকে, আল্লাহর এই ইসলামকে, এই বিষয়গুলোকে তারা এরকমভাবে, আমরা যেভাবে ওই মোমবাতি ফুদিয়ে নিভিয়ে দিই, গ্রামগঞ্জে ল্যাম্প কুফি যেটা আছে এটাকে ফুদিয়ে নিভিয়ে দেয়, ওরা মনে করে ইসলামটা এরকম ফু দেবে আর উড়ে যাবে, এটা নিভে যাবে, ইসলামের কোনো অস্তিত্বই থাকবে না। এরা ভুল সিদ্ধান্তের ভিতরে আছে। আল্লাহ তাআলা কি বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, আল্লাহর এই আলো, কোরআনের এই আলো তারা বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করে। মাঝে মাঝে এভাবে একটু জাগিয়ে ওঠে, একটু ফুৎকার মারে। আমাদের দেশেও দেখবেন বিভিন্ন মিডিয়া বামপন্থী যে সমস্ত জিনিসগুলো আছে, বা বিভিন্ন ধরনের বর্তমান সময়ে যারা সুশীল সমাজের দাবিদার, যারা দাবি করছে
এরা দেখা যায় ইসলাম সম্পর্কে বিভিন্ন বাজে মন্তব্য অনেক সময় করে, কিন্তু শেষ পর্যন্ত এটা যে টিকবে না এটাই চূড়ান্ত কথা। সাময়িকভাবে এরা করবে কিছু, কিন্তু অধপতন এদেরই হবে। ইসলাম ইসলামের জায়গায় থাকবে। ইসলাম বন্ধ হয়ে যাওয়ার জন্য, ইসলাম পৃথিবীর বুক থেকে মিটে যাওয়ার জন্য আসেনি। কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে, এই জায়গায় থাকবে না, অন্য আরেক দেশে ইসলাম থাকবে। আমরা আজকে বাঙালি মুসলমান, ইসলাম নিয়ে আমাদের বড় অলসতা অবহেলা চলে আসছে, ইসলামটা সঠিকভাবে আমরা মানতে পারছি না। কিন্তু এখানে আমরা দুর্বলতা অলসতা দেখাচ্ছি। আপনি ইউরোপে দেখুন, এখন ইউরোপে মুসলিম বিভিন্ন অন্য ধর্মের লোকরা ঝাঁকে ঝাঁকে দলে দলে তারা আজকে মুসলমান হচ্ছে। ইউরোপ এই যে রাষ্ট্রগুলো, তারা তাদের ধর্মের ভিতরে শান্তি খুঁজে পাচ্ছে না, তারা তাদের আদর্শের ভিতরে শান্তি খুঁজে পাচ্ছে না। সঠিক আদর্শিক মুসলিম যারা আছে তাদের ফ্যামিলিগুলো দেখে, তাদের সুসম্পর্ক দেখে, স্বামী স্ত্রীর মহব্বত, সন্তানের সাথে সম্পর্ক, তাদের জীবনযাপন, তাদের খুব আন্তরিকতার সাথে হৃদ্যতার সাথে চলা, এই বিষয়গুলো দেখে বহু মানুষ আজকে মুসলমান হয়েছে। আজকে আমাদের ব্যবহার দেখে অনেক মানুষ ইসলাম থেকে চলে যাচ্ছে, সরে যাচ্ছে। কিন্তু এমন খাঁটি কিছু মুসলিম আছে, আদর্শিক ভালো কিছু মুসলিম আছে, যাদের দেখে এখনো বহু মানুষ মুসলমান হচ্ছে। এক কথায় ইসলাম এই পৃথিবী থেকে মিটে যাওয়ার জন্য আসেনি। আল্লাহ রসুল এসেছেন লিয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সমস্ত ধর্ম, জাতি, বর্ণ নির্বিশেষে সকলের উপরে ইসলামের অবস্থান, ইসলামের শ্রেষ্ঠত্ব হবে, এটাই চূড়ান্ত ফায়সালা, চূড়ান্ত বিধান আল্লাহ তাআলা। এই আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহু মুতিম্মু নূরিহি, ওরা মনে করে ফুৎকার দিয়ে ইসলামকে নিভিয়ে দিবে, ইসলামকে শেষ করে দিবে, শেষ পর্যন্ত ওরাই নিঃশেষ হয়ে যাবে, ওরাই শেষ হয়ে যাবে। আবু জাহেল টিকতে পারেনি, আবু লাহাব টিকতে পারেনি, ওরা শেষ হয়েছে। যারা ইসলামের সাথে এভাবে বিদ্বেষ মানসিকতা রাখবে, যারা ইসলামের সাথে এভাবে খারাপ সম্পর্ক রাখবে, এরাই একসময় শেষ হয়ে যাবে। ইসলাম তার গতিতে সুন্দর মতন চলবে। আল্লাহ রসুল আরও বলেন, আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা আলাইহি, ইসলাম বিজয়ী, ইসলামের উপরে কেউ বিজয়ী হবে এটা হতে পারে না। কারণ মুসলমানদেরকে এমন আদর্শ শিক্ষা দেওয়া হয়েছে, মুসলমানদেরকে এমন উন্নত বিজ্ঞান দেওয়া হয়েছে, এগুলো নিয়ে সঠিক চর্চা মুসলমান করলে এই পৃথিবীতে তার শৌর্য বীর্য নিয়ে, তার স্থায়িত্ব নিয়ে যুগ যুগ ধরে তারা বেঁচে থাকবে। এটাই হলো মুসলমানের মূল বক্তব্য, মূল বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাফের ভিতরে ইসলাম সম্পর্কে গুরুত্বপূর্ণ এই বিষয়ের আলোচনা এনেছেন। এরপরে আমরা যদি দেখি, আল্লাহ তাআলা আমাদেরকে একটা বিষয় একটু আগ্রহী করে তোলেন। এখন যদি বলা হয় ভালো একটা ব্যবসার থিম যদি দেওয়া হয়, এই জায়গায় এই ব্যবসা করলে এত টাকা লাভ হবে, অল্প সময়ের ভিতরে এত প্রফিট, আমরা যারা আছি টাকা না থাকলেও আরেকজন থেকে ধার করে এনেও ঠিক আছে ব্যবসায় নেমে যাই, কি আছে দেখি না একটু রিস্ক নিয়ে কি হয় জীবনে। তো আমাদের এইভাবে আগ্রহটা অনেক বেশি কাজ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা ব্যবসা শিখাচ্ছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিনরা এদিকে আসো, শোনো। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, তিজারা মানে ব্যবসা। একটা ব্যবসার কথা বলি, আসো ব্যবসা করি তোমার সাথে। আল্লাহ তাআলা ব্যবসা করছে। ব্যবসায় যদি আমরা নামি কি হবে শোনো, প্রত্যেকটা ব্যবসার একটা টার্গেট আছে, একটা সফলতা আছে, একটা ফলাফল আছে। এই ব্যবসা করলে কি হবে শোনো, তুনজিকুম মিন আযাবিন আলীম। এই ব্যবসা করলে আখিরাতে জাহান্নামের স্থায়ী শাস্তি থেকে তুমি বেঁচে থাকতে পারবে, জাহান্নামে তোমাকে জ্বলতে হবে না। এই ব্যবসায় তুমি যদি নামো জান্নাতে তুমি যেতে পারবে, জাহান্নামে তোমাকে যেতে হবে না। মর্মান্তিক কঠিন যে শাস্তি আছে, এই শাস্তিতে থেকে তুমি বেঁচে থাকতে পারবে। তুনজিকুম মিন আযাবিন আলীম। ব্যবসাটি করবে আমাদের সাথে। দেখো ব্যবসা কিভাবে করবে। ব্যবসার প্রথম মূল নীতি হলো, ব্যবসার মূলধন হলো তুমিনুনা বিল্লাহ। ব্যবসার মূলধনটাই হলো আল্লাহর উপরে তোমার ঈমান আনতে হবে। সঠিকভাবে ঈমান আনবে, জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবে। কত চমৎকারভাবে আল্লাহ তাআলা কিভাবে আমাদেরকে বুঝাচ্ছে। ব্যবসার এই ব্রেনটা আমাদের একটু বেশি, ব্যবসাটা ভালো বুঝি। ব্যবসায়িক এলাকা, ব্যবসায়িকদের থাকতে থাকতে মন মেজাজ ওরকমভাবে তৈরি হয়ে যায়। আল্লাহ তাআলা এই ব্যবসা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, এবং এই ব্যবসা ধ্বংস হওয়ার কোনো সুযোগ নেই, এই ব্যবসায় লস খাওয়ার কোনো সুযোগ নেই। এভাবে ঈমানটা মজবুত হলে আমরা স্থায়ী আযাব থেকে বাঁচতে পারবো। এটাই হলো এই ব্যবসার মূল কথা। এরপর আল্লাহ তাআলা বেশ অনেকগুলো বিষয় বললেন। ওয়াতুজাহিদুনা ফী সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করবে তোমাদের সম্পদ দ্বারা, তোমাদের মাল দ্বারা, তোমাদের নিজেদের শরীরের শক্তি দ্বারা। জিহাদ একটা তো হলো বাস্তবে সরাসরি ময়দানে গিয়ে আমরা জিহাদ করা, এর পরিবেশ পরিস্থিতি বাংলাদেশে এখনো হয়নি। এটার জন্য এখনো ফার্জে কিফায়া যে আমরা জিহাদে নামতে হবে সরাসরি, এটা না। এছাড়াও জিহাদের অনেকগুলো প্রকার আছে, যেমন কলমের জিহাদ আছে, মৌখিক জিহাদ আছে, চিন্তার জিহাদ আছে, আমলের জিহাদ আছে। একজন মানুষ তার লেখনীর মাধ্যমে আল্লাহ রসুলের সম্পর্কে অনেক বাজে কথা লেখলো, আল্লাহ সম্পর্কে অনেক কথা লেখলো,
এই জায়গায় এই মানুষটার মোকাবেলা করার জন্য শক্তিশালী একটা কলমের প্রয়োজন আছে। শক্তিশালী একটা কলমের মাধ্যমে এর প্রতিবাদ করা হবে, এটা হবে এই জায়গার জন্য সবচেয়ে বড় জিহাদ। এইভাবে জিহাদের অনেকগুলো স্তর আছে। একজন মানুষ বাজে কিছু কথা বললো, এরকম অনেক কিছু বলতে থাকলো, বক্তৃতার মাধ্যমে আলোচনার মাধ্যমে ওর সঠিক প্রতিবাদ করা, এটা হবে ওই সময়ের জন্য জবানের সবচেয়ে বড় জিহাদ। কলমের জিহাদ আছে, মুখের জিহাদ আছে, এইভাবে জিহাদের অনেকগুলো স্তর আছে। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পক্ষ হয়ে, আল্লাহর পক্ষে তুমি থেকে এই জায়গায়, তুমি তোমার যে জায়গায় আছো এই জায়গায় বসে এই জিহাদের কার্যক্রম তোমাকে পরিচালনা করতে হবে। এটা না যে এখনই তুমি জঙ্গি হয়ে যাবে, তোমাকে নেমে জিহাদটাকে অপব্যাখ্যা করে আজকে জঙ্গি এই তকমা লাগিয়ে দেওয়া হয়েছে। এভাবে মুসলমানদেরকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করা, মুসলমানদেরকে বিভিন্নভাবে অনেকভাবে মানুষের সামনে খারাপভাবে চিত্রায়িত করার জন্য এভাবে অনেক অপচেষ্টা করা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই আলোচনাগুলো করছেন। আজকে তেলাওয়াতের ভিতরে আমরা যদি দেখি, আমাদের সামনে গুরুত্বপূর্ণ একটি সূরা আসবে, সূরা জুমআ। এই সূরার ভিতরে আল্লাহ রাসূলের শান সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, এবং বিশেষ করে আল্লাহ তাআলা এখানে বিক্রি সম্পর্কে কিছু আলোচনা করেছেন। জুমার দিনের তেলাওয়াতের গুরুত্বপূর্ণ একটি সূরা। আল্লাহ তাআলা এখানে আমাদেরকে বলছেন আমাদের মূল ব্যবসা বাণিজ্য কেমন হবে, এই বিষয়গুলো নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আলোচনা করেছেন। এই সূরার একটি পয়েন্ট আমি শুধু বলছি, অনেক আলোচনা, শুধু একটি কথা বলছি। আল্লাহ তাআলা এই সূরার ভিতরে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, দেখো তোমরা এই পৃথিবীতে বহুদিন বেঁচে থাকার জন্য চেষ্টা করছো, তোমরা চির যৌবন ধরে রাখার জন্য অনেক ওষুধপত্র খাচ্ছ, যাতে তোমাদের এই যৌবন ধরে নষ্ট না হয়, চুল না পেকে যায়, তোমাদের দাঁত না ঝরে যায়, শরীরের পূর্ণ শক্তি এনার্জি থাকে, এজন্য অনেক চেষ্টা করছে। কিন্তু দেখো চূড়ান্ত একটা ফায়সালা আছে। আমার ফায়সালা যখন আসবে, এই পৃথিবীর কোনো পরাশক্তি এটাকে রহিত করতে পারবে না, এটাকে বাদ দিতে পারবে না। তোমরা যতই পালাবার চেষ্টা করো পালাতে পারবে না। কুল, হে রাসূল আপনি জানিয়ে দিন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, এই যে মৃত্যু নামক এক ভয়ঙ্কর বিষয়, যতই পালাতে চেষ্টা করো পালাতে পারবে না, সময় মতো ওই জায়গায় গিয়ে তোমাকে ধরবে। তো সব কিছু আবিষ্কার করতে পারলাম, কিন্তু মৃত্যু থেকে বাঁচার কোনো ঔষধ এখন পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ আবিষ্কার করতে পারেনি। আশা করা যায় 2-1 বছরের ভিতরে হয়তো মনে হয় পারবে। গবেষণা যেভাবে উন্নতি হচ্ছে, মনে হয় 2000 আমরা এক একটা টার্গেট দিই না, 19 সাল, 41 সাল, 21 সাল, এক একটা টার্গেট দিই, হয়তো আশা করা যায় 25 সালের ভিতরে এমন কোনো আবিষ্কার আমরা করবো যে আমাদের আর মৃত্যু হবে না। এমনটি অসম্ভব। যেটা সম্ভব সেটা হলো ওই ফেরাউনকে যেভাবে রেখে দিয়েছে গোটা মানব জাতির জন্য শিক্ষাস্বরূপ শাস্তি কিভাবে হয়, ওরকম সুটকি বানিয়ে আল্লাহ তাআলা কাউকে রাখতে পারেন। কিন্তু এভাবে হায়াতে জিন্দেগিতে বেঁচে থাকবো, এটা ইম্পসিবল, এটা সম্ভব নয়। আল্লাহ তাআলা ওই কথাই আমাদেরকে বলছে, ফাইন্নাহু মুলাকীকুম, তোমাকে আসতে হবে না, তোমার কাছে ঠিক জায়গা মতো চলে যাবে। তুমি যদি আকাশেও থাকো ওই জায়গায় গিয়েও তোমাকে ধরবে, তুমি যদি সমুদ্রের নিচে সাবমেরিনে অনেক নিচে চলে যাও ওখানে গিয়েও তোমাকে ধরবে। জিব্রাইলের কোনো ভিসা লাগে না, পাসপোর্টের প্রয়োজন হয় না, যে আজরাইল আসবে যে পাসপোর্ট নিয়ে ভিসা নিয়ে বাংলাদেশ গভর্নমেন্টের অনুমতি নিয়ে তারপর ঢুকতে হবে, এমন কোনো বিষয় নয়। আল্লাহ তাআলা অনুমতিপত্র আগেই সারা বিশ্বের জন্য ওকে দিয়ে রেখেছে। পানির নিচেও যেভাবে ধরতে পারে, আকাশের উপরে উঠলেও ওই জায়গায় আল্লাহ তাআলা ধরতে পারবে। মূল বিষয়টি হলো আল্লাহ রাসূল একটা কথা আমাদেরকে বলছেন, কাফা বিল মাউতি ওয়াইজা, এই পৃথিবীতে যত ওয়াজ তুমি শোনো, সবচেয়ে শ্রেষ্ঠ ওয়াজ একটা ওয়াজই মানুষের জীবনের জন্য যথেষ্ট, দ্বিতীয় আর কোনো ওয়াজের প্রয়োজন হয়নি। এই ওয়াজটা হলো মৃত্যুর ওয়াজ। কাফা বিল মাউতি ওয়াইজা, ওয়াজ হিসাবে, নসিহত হিসাবে এই মৃত্যুর একটি কথা, ভাই আমাদেরকে মরতে হবে, এটাই হলো চূড়ান্ত সত্য কথা। এ ব্যাপারে কারো কোনো মতভেদ নেই, কারো কোনো নাই যে হ্যাঁ মরবো না থাকবো, এমন না। জাতি ধর্ম নির্বিশেষে সবাই আমরা বলি হ্যাঁ আমরা মরতে হবে, আমরা সবাই মরব। এই বিষয়টি সম্পর্কে আল্লাহ তাআলা এই সূরার ভিতরে গুরুত্বপূর্ণ আলোচনা এনেছেন। এরপরে দেখুন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ একটি সূরা এনেছেন, সূরার নামটা হলো মুনাফিকুন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা মুমিনুন সম্পর্কে সূরা এনেছেন, কাফিরুন সম্পর্কে সূরা এনেছেন, মুনাফিকুন সম্পর্কে সূরা এনেছেন। কোরআনুল কারীম শুরু আল্লাহ যে করেছেন ওই জায়গায় আল্লাহ তাআলা এই 3টা বিষয় নিয়ে আলোচনা করেছেন। একদম আলিফ লাম মিম, ওখান থেকে আপনি পড়বেন, তর্জমাগুলো দেখবেন। প্রথমে মুত্তাকিনদের বর্ণনা আল্লাহ তাআলা দিয়েছেন খুব অল্প কয়েকটি আয়াতের ভিতরে। এরপরে আল্লাহ তাআলা কাফিরদের আলোচনা এনেছেন, মাত্র 2 আয়াতে শেষ, কমপ্লিট। কাফেরকে অমুকে কাফেরের শাস্তি। এরপর দীর্ঘ 13টি আয়াত আপনি দেখবেন এই জায়গায় মুনাফিক সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। পুরো আয়াতগুলো মুনাফিক সম্পর্কে। এই আলোচনা যে ওখানেই শেষ এমনটি নয়, আল্লাহ তাআলা এই আলোচনাগুলো ধারাবাহিকভাবে ধাপে ধাপে আমাদেরকে করছেন।
শেষ পর্যন্ত সূরা কাফিরুন একদম 30 পারায় নিয়ে আল্লাহ তাআলা ঠেকিয়েছে। তো এই জায়গায় আমরা আজকে আছি। সূরা মুনাফিকুন বোঝার বিষয় হলো কাফেরের চেয়ে মুনাফিক অনেক বেশি ভয়াবহ ক্ষতিকর, অনেক বেশি ডেঞ্জারাস মুনাফিক। যে ব্যক্তি কাফের, ও তো স্পষ্ট আমি কাফের ভাই, আমার সাথে সম্পর্ক নেই, কিন্তু নামধারী মুসলিম যেগুলোর ভিতরে মুনাফিকের স্বভাব আছে, মুসলিম জাতি এই মুনাফিকদের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মুনাফিকদের কারণে। কারণ এদেরকে চেনা যায় না, আমার পাশে পাশে ঘুরছে, আমাকে খুব ভালোবাসছে, কিন্তু আমার ব্যাপারগুলো অন্যর কাছে গিয়ে শত্রুতামূলকভাবে লাগিয়ে দিচ্ছে। যারা ইসলাম বিদ্বেষী তাদের কাছে মুসলমানদের গোপন তথ্যগুলো গিয়ে বলে দিচ্ছে। তো কাফেরের চেয়ে মুনাফিক, কাফেরের শাস্তি স্পষ্ট। ও যে কাফের, আমার শত্রু, আমি যদি চিনি এটা আমার শত্রু, আমি ওইভাবে থাকবো। কিন্তু একজন বন্ধু হিসাবে যদি শত্রু থাকে, এই গোয়েন্দাগিরি করার অভ্যাস যদি তারা থাকে, যাদের ভিতরে এই জাতীয় চোরামি গুপ্ত গোয়েন্দাগিরির স্বভাব আছে, এই মুনাফিকগুলো, এগুলো চেনাও বড় মুশকিল। এগুলো কাছে থাকে কিন্তু ভিতর থেকে পাখনা কাটতে থাকে, বড় ক্ষতিকর। এজন্য দেখবেন ওই জায়গায় 2 আয়াতে কাফেরের আলোচনা শেষ, কিন্তু মুনাফিক চেনার সুবিধার্থে আল্লাহ তাআলা 13টি আয়াত বলেছেন। এগুলো কিন্তু ভয়াবহ ডেঞ্জারাস অবস্থা, এগুলো কিন্তু খুব মারাত্মক ধরনের জঘন্যতম খারাপ লোক। কারণ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুসলমানদের সাথে থাকতো, সব সময় আল্লাহ রসুলের কাছে থাকতো, কিন্তু ভিতরে ভিতরে মুনাফিকদের সর্দার ছিল। মুনাফিকই করত, মুসলমানরা যা কিছু করত, যে পরামর্শগুলো করত যে আমাদের কিভাবে উন্নয়ন করা দরকার, কিভাবে আমাদের দেশের নিরাপত্তার স্বার্থে কী কী কাজ করা দরকার, আমাদের আশপাশের যে এরিয়াগুলো আছে এগুলো অসংরক্ষিত অবস্থায় আছে, এগুলো কিভাবে সংরক্ষণ করা যায়, গুরুত্বপূর্ণ এই পরামর্শগুলো গোপনে গিয়ে শত্রুদের কাছে, কাফেরদের কাছে বলে যেত। এটা কোনো কাফের সরাসরি এসে তো শুনতে পারতো না, এই মুনাফিকগুলো এগুলো পাচার করত। আমাদের দেশের এরকম কিছু শত্রু আছে, দেশের ভিতরের আভ্যন্তরীণ বিষয়গুলো বাহিরে প্রচার করে দেয়। প্রত্যেক জায়গায় এরকম কিছু শত্রু আছে। তো আল্লাহ তাআলা দেখেন ওই জায়গায় 13 আয়াত বলেছেন। আপনি কাফের, সূরা কাফিরুন ছোট্ট একটি সূরা, মাত্র কয়েকটি আয়াত, 4 লাইনে শেষ। তো এই জায়গায় সূরা মুনাফিকুন আল্লাহ তাআলা 1.5 পৃষ্ঠা ব্যাপী আল্লাহ তাআলা কতগুলো আয়াতের মাঝে 11টি আয়াত আল্লাহ তাআলা বড় বড় 11টি আয়াত এনেছেন সূরা মুনাফিকুন। এই মুনাফিক কারা, এগুলো বোঝানোর জন্য, মুনাফিকদের স্বভাবটা বোঝানোর জন্য। এজন্য মুনাফিক অত্যন্ত ভয়াবহ, এদের শাস্তিটাও ভয়াবহ। আগে এ সম্পর্কে আলোচনা গিয়েছে। এই মুনাফিকদের পরিচয়, তারা কিভাবে কি করে তোলে, মুসলমানদেরকে কিভাবে তারা লাঞ্ছিত করে, এই ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা এসেছে। সর্বশেষ দিকে এসে 2টা বিষয় আমরা এখানে দেখি। একটা হলো লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এ ব্যাপারে আল্লাহ তাআলা আজকে বেশ অনেকবার আলোচনা এনেছেন যে তোমাদের সম্পদ, তোমাদের সন্তান আল্লাহর জিকির থেকে তোমাদেরকে যেন গাফেল না করে ফেলেন, ভুলিয়ে না। আজকে তেলাওয়াতের ভিতরে আমরা দেখব, সামনের সূরার ভিতরে আল্লাহ তাআলা বলছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোমাদের সন্তান এবং তোমাদের সম্পদ এগুলো তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ, তোমাদের জন্য ভয়াবহ একটি পরীক্ষা। এই জায়গায় বলছেন তোমাদের জন্য গাফেল না করেন, ওখানে বলছেন এটা তোমাদের জন্য পরীক্ষা। দেখুন, আজকে সম্পদ অর্জন করার জন্য আমি আল্লাহ তাআলাকে ভুলে যাচ্ছি। একজন ব্যবসায়ী, তিনি কেন নামাজ পড়তে আসতে পারছেন না? তিনি বুঝেন যে নামাজ পড়া দরকার, নামাজ পড়তে পারছেন না কেন? ব্যবসার কারণে। একজন চাকুরিজীবী, তিনি নামাজ কেন পড়তে পারছেন না? তার চাকরির কারণে। একজন প্রশাসনের উচ্চপদস্থ কোনো ব্যক্তি, তিনি কেন ইবাদত বন্দেগী সঠিকভাবে সুন্দরভাবে এভাবে করতে পারছেন না? তার এই দায়িত্বের কারণে। একজন মন্ত্রী, তিনি করতে পারছেন না, তার এই দায়িত্বের কারণে। তো এই জাতীয় জিনিসগুলো, আমার সম্পদ এগুলো অর্জনের জন্য, আমার এই চাকরি, আমার সন্তান, এগুলোর জন্য সঠিকভাবে ইবাদত করা যাচ্ছে না, এটা বড় একটা বাধা, এটা বড় একটা বাধা। আল্লাহ রসুল হাদিসের ভিতরে বলেছেন, যারা এভাবে যেমন ইচ্ছাকৃত যারা নামাজ ছেড়ে দেয়, তাদের হাসর কাদের সাথে হবে? আল্লাহ রসুল হাদিসে বলেন মা উবাই ওয়া হামান ওয়া ফিরআউন ওয়া কারুন। 4 জনের কথা আল্লাহ রসুল বললেন যে এদের সাথে যারা ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিচ্ছে তাদের হাসর হবে। হাদিস বিশরদগণ বললেন এখানে 4 জন ব্যক্তির নাম কেন বলা হয়েছে, 4 জন ব্যক্তির এই বিশেষ নামগুলো কেন বলা হয়েছে? অনেক মানুষ তো ছিল, উবাইয়ের নাম কেন, হামানের নাম কেন, কারুনের নাম কেন, এইগুলো কেন? বলছে মানুষ নামাজটা ছেড়ে দেয় কেন, এর কারণটা কি? হয়তো তার রাষ্ট্রীয় কোনো দায়িত্বের কারণে। হামান রাষ্ট্রীয় উচ্চপদস্থ লোক ছিল, তুমি রাষ্ট্রীয় দায়িত্বের কারণে ছিল, ওর কাছে যাও। বড় ব্যবসা প্রতিষ্ঠান, এজন্য পারছি না। কারণ বড় ব্যবসায়ী ছিল, অনেক বড় সম্পদশালী ছিল। তো তুমি যেহেতু তোমার এই সম্পদের কারণে পারছো না, কারণের সাথে তোমার হাসর হবে। ফেরাউন মন্ত্রী লেভেলের, সরকারি বিভিন্ন দায়িত্বের কারণে তুমি পারছো না,
তো এই ফেরাউন সে রাষ্ট্রপতি ছিল একজন, তার কারণে তুমি পারছো না, ওর সাথে তোমার হবে। এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্নভাবে বোঝাচ্ছেন। সাথের যে আয়াতটি আছে